আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন যেহেতু আমের সিজন, তো অনেকভাবে আম সংরক্ষণ করে রাখা যায়। তো তার মধ্যে হচ্ছে আপনার আমের আচার বিভিন্নভাবে জেলি দেওয়া হয়, তারপর হচ্ছে আমসত্ত্ব দেওয়া হয়। তো কেউ কাঁচা আমের জেলি দেয়, কেউ কাঁচা আমের আচার দেয়, আবার হচ্ছে আপনার কাঁচা আমের আমসত্ত্ব কিন্তু অনেক টেস্ট। তো এটা হচ্ছে পাকা আমের আমসত্ত্ব দেওয়া হবে। তো এটা আসলে হচ্ছে মানে কীভাবে, এটা একদমই সহজ। মানুষ তো অনেকভাবে প্রসেসিংটা করে থাকে, বাট গ্রামীণ উপায়ে যেভাবে আমসত্ত্ব দেওয়া হয় আমি মনে করি এটা হচ্ছে বেস্ট এবং সবথেকে সহজতম উপায় হচ্ছে এভাবে। তো এটা হচ্ছে আসলে আমগুলোকে আগে পাকা আমগুলোকে ছিলে দেন হচ্ছে কেটে মানে ধুয়ে নিবে আর কি আমগুলোকে, দেন ধুয়ে এগুলোকে পরিষ্কার করে কেটে একটা পাতিলের মধ্যে নিয়ে দেন হচ্ছে চুলার মধ্যে এগুলোকে ভালোভাবে সিদ্ধ করা হয়। যখন এগুলো সিদ্ধ হয়ে আসে দেন হচ্ছে একটা বোলের মধ্যে নামানো হয়। তো বোল থেকে তারপর হচ্ছে একটা ছালনি, এটা আগে থেকেই পরিষ্কার করে রাখা হয়। তো একটা ছালনি আর হচ্ছে একটা বোল, মানে মোটমাট 3টা বোল লাগে। তো একটা বোলের মধ্যে হচ্ছে আমসত্ত্বগুলো ঢেলে নেওয়া হয়, আরেকটার মধ্যে ছেলে তারপরে এটা নেওয়া হয়, মানে ছাঁকুনি থেকে ছেলে নেওয়া হয়। তারপর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আপনার একটা মানে ছোট বাটি নেওয়া হয়, ছোট বোল বা বাটি নেওয়া হয়। ওইটাতে হচ্ছে যে আমসত্ত্বগুলো ছেলে যে আঁশগুলো থাকে ওইগুলো কিন্তু অন্যভাবে খাওয়া যায়। ওইগুলোরও কিন্তু আবার মানে আমসত্ত্ব টাইপের একটু শক্ত টাইপের, ওগুলো হচ্ছে অন্যভাবে দেওয়া যায়, লবণ মরিচ মাখানো বা এমনিতেও খাওয়া যায়। ওগুলো কিন্তু অনেক মজা। তো আজকে আমার মানে আমসত্ত্বটা দিচ্ছে আমার একটা ফুফি, তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে শহরে থাকে যে মানুষগুলো তারা কিন্তু বেশিরভাগ এগুলা আমার সম্পর্কে জানেই না, বা এই যে বাঁশের যে চালনিটা ওইটা কিন্তু আসলে মানে গ্রামেই পাওয়া যায়। শহরে কিন্তু মানুষ এতটা কষ্ট করে না। গ্রামের মানুষ কিন্তু সহজ সরল বাট অনেক পরিশ্রমী। তো অনেক পরিশ্রম করে দেন হচ্ছে এগুলা করে, কিন্তু এটা সহজ উপায়ে করা হয়। বাট অনেকে তো আলসামি করে এটা করবে বা করবে না এরকমভাবে আর কি। তো এটা আসলে সহজ উপায়ে করা হয়। তো ফুফিটা এখানে বাকি যেগুলো আছে ওগুলোও ছেলে একদম করে ফেলছে। তো এখানে দেখা যাচ্ছে সে যে বাকিগুলো ছিল ওইগুলোও সে একদম মানে কেচে নিয়েছে যাতে একদম সবগুলোই ছেলে নেওয়া হয়। তো ওর প্রায় সবগুলোই কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন ও কিন্তু অনেক নিখুঁতভাবে সুন্দরভাবে করতেছে। তো এর ফাঁকে আপনাদেরকে একটু আজকের পরিবেশটা দেখাইতেছিলাম। আজকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আজকে একটু রোদ উঠছে, যে কারণে আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগতেছিল। তো দেখতে পাচ্ছেন এখানে একদম ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আপনার ওই যে ছালার পর যে আঁশগুলা, আর এগুলো হচ্ছে ছালার পর ফাইনাল লুক। তো আজকের পর্যন্ত আসসালামু আলাইকুম।